প্রশ্নের মধ্যে জানায় দেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা এমনি এমনি তোমাদেরকে পাঠায় দেই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেখানে সেখানে ফালায় দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলাম তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়াতে পাঠাইছি একটা সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমটা হলো তোমার মা বাবা। অতএব সন্তান তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। তোমার মা বাবার প্রতি জুলুম করিও না। ও সন্তান দুনিয়ার বুকে তুমি দুনিয়া আসছো। এখন তুমি বড় সবল হয়ে গেছো, কিন্তু তুমি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হও তুমি ছিলে বড় দুর্বল, বড় দুর্বল। তোমার মতো দুর্বল কেউ নাই, তোমার মতো দুর্বল কেউ নাই। অতএব সন্তান দুনিয়ার মধ্যে আসছো তোমার মা বাবার মাধ্যমে। দুনিয়ার মধ্যে মা বাবার মাধ্যমে আসার পর দুনিয়ার মধ্যে আসছো। অতএব ওই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না রে যুবক। ওই মা বাবা কেমন দামি এক সম্পদ। এই মা বাবা বড় দামি এক সম্পদ, বড় দামি এক সম্পদ। ওই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা দুনিয়ার মধ্যে আসছো কিসের মাধ্যমে? সাহাবায়ে কেরাম বলে মা বাবার মাধ্যমে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও নবী আপনি আমাদেরকে কি বোঝাইতে চান স্পষ্ট করে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী উম্মতের জানায় দেন দুনিয়ার মধ্যে হতে সন্তানেরা আমি আল্লাহ তাআলার পরে সবচাইতে বেশি কাদেরকে সম্মান করবে আপনি একটু সময় শোনায় দেন। আপনার উম্মতদেরকে সুসংবাদ শোনায় দেন। আপনার উম্মতেরা যদি দুনিয়া থেকে কমপ্লিট জান্নাত পেতে চায়, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি সরাসরি বিনা হিসাবে পেতে চায়, তারা যেন তাদের মা বাবার খেদমত করে দুনিয়া থেকে কবরে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম আমার আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি বিনা হিসাবে পেতে চাও, যদি আল্লাহ তাআলার কাছে হিসাব ছাড়া যদি আল্লাহর বানানো জান্নাতে যেতে চাও, তাহলে দুনিয়াতে তোমার মা বাবার খেদমত করো। মা বাবার মুখে কষ্ট দিও না। মা বাবার ব্যবহারে আচরণে তুমি তাদেরকে কষ্ট দিও না। মা বাবা যেন তোমার ব্যবহারে ওহ শব্দ ব্যবহার না করে, মা বাবা যেন তোমার ব্যবহারে কষ্ট না পায়। তাহলে তুমি দুনিয়াতেই ধ্বংস হবে। ও সন্তান তুমি আজকে দুনিয়াতে টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক হইছো, তুমি তোমার মা বাবা দোয়ার কারণে হয়েছো। তুমি কি মনে করো আজকে আমি টাকার মালিক, আজকে আমি গাড়ির মালিক, আজকে আমি টাকার মালিক, গাড়ির মালিক হইলাম, বাড়ির মালিক হইলাম, এর পিছনে তুমি মনে করো সেটা আমার হাতের বাহাদুরি, আমার মনে হয় শক্তির ক্ষমতা, আমার দলীয় ক্ষমতা। ও গোলাম না, না দুনিয়াতে আজকে তুমি টাকার মালিক হইছো, আজকে তুমি সফলতার পথ খুঁজে পাইছো। তুমি জানো না তুমি তো রাতের মধ্যে বিছানায় ঘুমায় যাও, কিন্তু তোমার ওই মা বাবা রাতের বিছানার মধ্যে ঘুমায় না। তোমার মা রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তোমার মা বাবা তোমার সফলতার জন্য দোয়া চায়, আয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি সফলতা দান করো, দুনিয়া ও আখিরাতে সফলতা দান করে দাও। আজকে তুমি টাকার মালিক হইলা, গাড়ির মালিক হইলা, বাড়ির মালিক হইলা, আজকে তুমি টাকা গুনতেছো, ওই মা বাবার প্রতি তোমার শ্রদ্ধাশীল নাই, ওই মা বাবাকে তুমি দেখো না, ওই মা বাবার প্রতি তোমার সম্মান নাই, ওই মা বাবার সঙ্গে তুমি বেয়াদবি করতেছো। ও বান্দা দুনিয়াতেই তোমার শাস্তি হবে, কোনো সন্দেহ নাই। দুনিয়া থেকে তোমাকে শাস্তি নিয়ে কবরে যাইতে হবে। অতএব দুনিয়ার মানুষ দুনিয়া থেকে যদি কনফার্ম জান্নাত এবং বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তাহলে তোমার মা বাবার তলে পায়ের নিচে তোমার সন্তান, তোমার জান্নাত। অতএব ওই মা বাবার খেদমত করে কবরে যাও, বিনা হিসাবে জান্নাত আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবে। অতএব ওই মা বাবার যদি সুন্দরভাবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলেই তোমার জন্য জান্নাত। আর
যদি তাদের হক আদায় না করে যদি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো তাদের জন্য তাদের শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সঙ্গে বিয়াদবি করার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবেন। মৃত্যুর সময় সবাই যখন কালেমার তালকিন দেয়, সবাই যখন কালেমা পড়ানোর জন্য চেষ্টা করে, আলকামার কালেমা পড়া, আলকামার বারে বারে কালেমা পড়ানোর জন্য তাকে চেষ্টা করানো হয়। আলকামার জবান থেকে কখনোই কালেমা বের হয় না, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ও নবী, আপনার সাহাবী আলকামার জবানে কোনো কালেমা বের হয় না। নবী দৌড় দিয়ে আসলেন, নবী ডাক দিয়ে বলে, ও আলকামা, কি হয়েছে তোমার জবানে কেন কালেমা নসিব হয় না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর জবান দিয়ে কথা বের হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আলকামার আম্মাকে ডাক দাও। আলকামার মাকে যখন ডেকে আনা হয়, আলকামার কথা যখন জিজ্ঞাসা করা হয়, ও আলকামার মা, তোমার সন্তানের জবানে তো তোমার সন্তানের জবানে কালেমা নসিব হয় না, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। মা ডাক দিয়ে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, পয়গম্বর, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। বলে, কেন ক্ষমা করবা না? বলে, আমার সন্তান আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমার সন্তান একটা ভুলের কারণে আমার মাথার মধ্যে মাটির চাকা নিক্ষেপ করেছে, আমার কপাল ফেরে দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার সন্তান আমার দিকে ফিরেও তাকায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলকামার মা যদি ক্ষমা না করে তাহলে ওর কবরে আযাব হবে কি? ওকে দুনিয়ায় সাজা দিয়ে দাও, তোমরা লাকড়ির ব্যবস্থা করে দাও, তোমরা লাকড়ি আনো, তোমরা আগুন জ্বালাও, আলকামারে আমি পুড়ে দিব। এই কথা যখন বলছে, আগুন জ্বালানো হয়। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে মা দুইটা চোখের পানি ছেড়ে বলে, ও আল্লাহর নবী, আমার সামনে আমার সন্তানকে আগুনে পোড়াবেন। আমি মা, আমার সন্তান যতই অন্যায় করুক, আমার সন্তান আমার সামনে আগুনে পড়ে মারা যাবে, এটা কখনো হতে পারে না। কেননা 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি। ও নবী, আমার সন্তান আমার সামনে আগুনে পড়বে, হতে পারে না। ও আল্লাহর নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনিও আমার সন্তানকে মাফ করে দেন। মা যখন জবান দিয়ে বলছে, আমার সন্তানকে মাফ করলাম, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালেমা নসিব হয়ে গেল। কালেমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করছে। অতএব ওই মা বাবার অন্তরে কষ্ট দিও না। ও সন্তান, তুমি তো জানো না ওই মা বাবা কেমন দামি এক সম্পদ। মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আজকে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরা তারাই বুঝি মা হারা যন্ত্রণা কেমন, বাবা হারা যন্ত্রণা কেমন। আজকে তুমি সন্তান মা বাবার প্রতি ধমক দাও, তুমি তো জানো না ওই মা বাবা 10 দিন গর্ভে ধারণ করেছে, ওর মা কিভাবে তোমাকে ধারণ করেছে। একটা মা সন্তানের জন্য কত স্যাক্রিফাইস করে তুমি তো জানো না। গত কয়েক মাস আগে আমরা পত্রিকার মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখছি ওই উত্তরবঙ্গের ঘটনা, রাজশাহীর মধ্যে ঘটনা। রাজশাহীর মধ্যে একজন মা সন্তান হবে, একজন সন্তান প্রসবা মা হসপিটালের মধ্যে যখন নেওয়া হয়, মাকে যখন হসপিটালের মধ্যে নেওয়া হয়, প্রচুর ব্যথা অনুভব হয়। ডাক্তাররা পরামর্শ করলো, এই রোগীর এই মহিলার স্বামীকে একটু ডেকে দাও। স্বামীকে যখন ডেকে আনা হয়, স্বামীকে ডাক্তার ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আপনার স্ত্রীকে যদি বাঁচাইতে হয় তাহলে আপনার সন্তানকে মেরে ফেলা লাগবে, আর যদি আপনার সন্তানকে বাঁচাইতে হয় তাহলে আপনার স্ত্রীকে মেরে ফেলা লাগবে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি বলেন কাকে দুনিয়ার মধ্যে আমরা বাঁচায় রাখবো। ওই স্বামী মনে মনে চিন্তা করলেন, আজকে 12 বছরের সংসার, আজকে 12 বছর পর আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন। এই সন্তানকে যদি হত্যা করা হয়, আমার মতো হতভাগা কেউ নাই, কেউ নাই।
আবার মনে মনে চিন্তা করলেন, এই 10-12 বছরের সংসার আবার যদি আমার স্ত্রীকে হত্যা করা হয় তাহলে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে। এই কথা চিন্তা করতে করতে ওই স্বামী ওই হসপিটালের মধ্যে বেহুশ হয়ে যায়, কোন সিদ্ধান্তে পৌঁছাইতে পারে না। ওই স্বামী যখন বেহুশ হয়ে যায়, ডাক্তাররা মনে মনে পরামর্শ করলেন, ওই স্বামী কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। আমরা ডাক্তাররা পরামর্শ করি, আমরা দুনিয়া থেকে সন্তানকে বিদায় করে দেই, মাকে বাঁচায় দেই। এই কথা যখন ডাক্তাররা ফিসফিস আওয়াজে বলতেছে, ওই বেড থেকে ওই মা, যেই মায়ের সন্তান প্রসব হবে, মা ডাক দিয়ে বলে, ও ডাক্তার ভাই, আপনাদের কথা আমি, আপনারা ফিসফিস করে কথা বলেছেন, আপনাদের গালের আওয়াজ, আপনাদের জবানের আওয়াজ আমার কানের মধ্যে এসেছে। ও ডাক্তার, আপনি আমার ভাইয়ের মতো, আমি শুনেছি আমাকে যদি বাঁচাই রাখতে হয় আমার সন্তানকে নাকি মেরে ফেলা লাগবে, আর আমার সন্তানকে বাঁচাইলে আমাকে মেরে ফেলা লাগবে। ও ডাক্তার, আপনি আমার ভাইয়ের মতো, ও ডাক্তার, আপনার পায়ে ধরি, আপনি আমার সন্তানকে হত্যা করবেন না, আমার সন্তানকে হত্যা করবেন না, কারণ 10 মাস 10 দিন আমি একে গর্ভে ধারণ করেছি, আমি মা একটা রাত্র ঘুমাইতে পারি নাই, আমি একটা রাত্র যখন খাবার খাইতে বসছি আমার সন্তান পেটের মধ্যে লাথি মেরে দিছে, আমি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছি, 10 মাস 10 দিন ধারণ করেছি, গর্ভে ধারণ করলাম, আজকে আমাকে বিদায় করে দেন, কিন্তু আমার সন্তানকে আপনারা বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোর মা কেমন দয়ালু মা, তোর মা তোকে বাঁচায় দেয়, কিন্তু মা তোর জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অতএব ওই আদরের মা বাবা আমাদের যাদের বেঁচে আছে তোমরা তাদেরকে অবহেলা করিও না। আজকে তুমি টাকার মালিক, গাড়ির মালিক, তুমি তো জানো না তোমার মা বাবা দোয়া করে, তোমার মা বাবা হলো তোমার জন্য নেটওয়ার্ক। তুমি আজকে দুনিয়ার মধ্যে চলো, চলার পথে তুমি বিপদ থেকে বেঁচে যাও, তুমি মনে করো আমার আল্লাহ তাআলা মনে হয় আমাকে বাঁচায় দিয়েছে, বলে না না, এমনি এমনি তোমাকে আল্লাহ তাআলা বাঁচায় দেয় নাই, এমনি এমনি আল্লাহ তাআলা তোমাকে টাকাওয়ালা বানায় দেয় নাই। দুনিয়ার মধ্যে কথা বলতে যেমন মোবাইলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলতে হলে যেমন আমাদের নেটওয়ার্কের প্রয়োজন হয়, এই নেটওয়ার্ক পরিচালনা করার জন্য এলাকার মধ্যে টাওয়ার বসানো হয়, এই টাওয়ার থেকে এই সিমে কথা বলা যায়, টাওয়ার যদি না থাকে তাহলে কথা বলা যেমন সম্ভব নয়। মা বাবার দোয়া ছাড়া, মা বাবার দোয়া, মা বাবা হলো একটা টাওয়ার সমতুল্য, এই মা বাবার দোয়া যদি না থাকে, মা বাবার টাওয়ার যদি তোমার জন্য দোয়া না করে, তাহলে তোমার আমার কখনো সফলতা পাওয়া কোনো সম্ভব নয়। আর বিনা হিসাবে জান্নাত আল্লাহ তাআলার দরবারে বিনা হিসাবে জান্নাত পাওয়া কখনো সম্ভব হবে না। অতএব দুনিয়ার মধ্যে হতে মানুষ আমল করবা, আমল করবা, আমলের পাশাপাশি তোমার মা বাবার খেদমত করবা। দুনিয়ার মধ্যে সন্তান যারা মা বাবা পাইছো, মা বাবার খেদমত করে যদি বান্দা কবরে যাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই সন্তানেরা মা বাবার খেদমত করলো, মা বাবার খেদমত করে কবরে চলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মা বাবার খেদমত করে কবরে গেল, আমি নবী তাদেরকে সার্টিফিকেট শোনায় দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে সার্টিফিকেট শোনায় দেই, যারা মা বাবা